আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন একটা ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওতে আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন, আজকে ছেলের স্কুলে আসছি, কারণ সব গার্জেনদের ডাকাইছে। ওদের ঈদের পরে আর কি টেস্ট পরীক্ষা, তো সেই কারণে গার্জেনদের ডাকাইছে যে কারা বাচ্চা কীরকম পড়ালেখা করে, তো গার্জেনদের বলবে। ডাকাতে আসলাম। তো আসার পরে বাসা আসছি, তো বৃষ্টি আসে পড়ছে। আর একদিন ভিডিও দিতে পারি না, কারণ আছে। আর আপনারা তো জানেনই যে আপনার ভাইয়া বাহিরে গেছে, তো সেইখানে যে দেশে গেছে কিরগিজস্তান, তো সেইখানে জানেন সব জায়গায় ছড়াই গেছে যে গন্ডগোল হচ্ছে। তো সেই কারণে খুব টেনশন আসছিলাম বলতে কি এখনও টেনশন মুক্ত হয় নাই। তো সেই কারণে কোনো ভিডিও দিতে পারি না। আর ভিডিওটা কিন্তু আমার শুক্রবারের করা ছিল, দিতে পারি নাই, কারণ ওই খুবই টেনশন। আর জানেন তো, যার কেউ হয়তো বাহিরে দূরে থাকে, ছেলে কি স্বামী কি আর ভাই আর কি, যাই হোক, যারই যে বাইরে থাকে খুবই একটা টেনশনে থাকে। আর যদি শোনা যায় যে ওই জায়গায় গন্ডগোল হচ্ছে, তখন তো সব কিছু ঠিক থাকে না। তো দুদিন ধরে খাওয়া দাওয়া একদম বর্ধমান টেনশনে বাসি না, যেরকম যখনই ফোন আসে খালি মনে হয় যে কী জানি খবর আসে খুবই টেনশনে ছিলাম। তো এখনও টেনশন মুক্ত হয় না। তারপর আগে একটু রিস্কটা কম আছে। তো গন্ডগোলটা লাগছে, এটা কী নিয়ে লাগছে এখনও কেউ বলতে পারে না। তো ওই পুরো রাষ্ট্রই সরে গেছে। তো বাংলাদেশ বেশি ঝুঁকিপূর্ণ, কারণ অন্য দেশের লোক আছে, তো সেই সব দেশের লোকের সাথে ওই দেশের সাথে যোগাযোগ আছে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের সাথে কোনো যোগাযোগ এখন পর্যন্ত হয় না। তো সেই কারণে অনেক রিস্ক। আর লোক ধরে ধরে মারতাছে, যা যারা পড়ালেখা করে তাদেরও, আর যারা চাকরিজীবী তাদেরও এই করতেছে। খুবই একটা ভয়জব, কীভাবে যে দিনগুলো কাটাইতেছি আর কাটাইছি তা বলার বাইরে। তো এইসব কথা করে আর এরকম ভিডিও দিতে পারি নাই, তো ভাবলাম যে আজকে ভিডিওটা দেই। তো এই যে দেখুন, রান্না বসাই দিচ্ছি। খুবই কষ্ট হইতেছে ভিডিওগুলো বলতে, কীরকম যেন খারাপ লাগতেছে। খালি একটা দুশ্চিন্তায় আসে, কখন জানি কোন খবরটা আসে। তো আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর জন্য, যে ওই জায়গায় যারা আছে তারা যেন সুস্থ ভালো থাকে। আর যেই সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা যেন দূর হয়ে যায়। তো এটাই সবার কাছে কেমন, আপনারা সবাই দোয়া করবেন। তো এই যে আমার দেখুন, এই যে বছরের প্রথম ফল নিয়ে আসছে আমার বাবা। তো জানি না কে বছরে প্রথম ফল খেয়েছেন। তো যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর যে জিনিসই আনুক আয়না আমার হাতে দেয়, তো আমি আর কি ভাগ করে দেই। তো মুস্কান তো জানেন সব কিছুর সাথে থাকবে। মুস্কান আবার লিচুটা খুবই পছন্দ করে, তো বলতেছে আমি খাবো। তো এই পাশে আবার গ্রাম থেকে যেটা আর কি গ্রামে কাঁঠাল নিয়ে আসছে। তো সেই কাঁঠালটাও বলতেছে যে মুস্কানের মধ্যে কাঁঠালটা ভেঙে দেবো। তো আমি ভাঙিনি, আমার ভাসুর মেয়ে ভাঙতেছে। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর আমার ভিডিও যখন ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য দোয়া করবেন, যেন ওই জায়গায় সব কিছু যেন সমাধান হয়ে যায়। কারণ খুবই একটা খারাপ সময় যাচ্ছে, যা বলার বাইরে। অনেক মানুষ তো আছে না খাইয়ে আছে। তো আল্লাহ হাফেজ। মুস্কান এখানেও বসে কাঁঠাল খাওয়ার জন্য।